লিভারের 10% বেশি যখনই 5 to 10% বেশি যখন ফ্যাট অ্যাকুমুলেট হতে আরম্ভ করে তখন আমরা বলি এটা ফ্যাটি লিভার। তো এই লিভারের ফ্যাট অ্যাকুমুলেটেড হয় কি করে, মানে এর নির্দিষ্ট কি কোনো কারণ আছে? হ্যাঁ, নিশ্চয়ই কারণ আছে। দেখুন, ফ্যাট লিভার তো নিজের কাজ করে। লিভার হচ্ছে আমরা যখন খাবার খাবো তাকে ব্রেকডাউন করবে, সেখান থেকে যেটা ইউটিলাইজ সেটা নিয়ে নেবে। আমি ওষুধ যখন খাবো সেটাকে ব্রেকডাউন করে যেটা দরকার নেবে, বাকিটা ফেলে দেবে। তেমনই আমরা কিন্তু কিছু ব্যাড হ্যাবিটের জন্য, যেমন একটা লোক কন্টিনিউয়াসলি অ্যালকোহল ইউজ করছে, কন্টিনিউয়াসলি অ্যালকোহল কনজিউম করছে, তো লিভারের কাজ হচ্ছে যে তাকে ব্রেকডাউন করে শরীর থেকে বার করে দেবে। কিন্তু আলটিমেটলি আমি যখন রেগুলারলি ওভারডোজ হিসাবে যখন আমি অ্যালকোহল ইউজ করে যাচ্ছি, সেটা কিন্তু আলটিমেটলি একটা সময় পর আমার লিভার সেটা কিন্তু করতে পারবে না। সেটা আলটিমেটলি সেই তাকে ব্রেকডাউন করার পর যে টক্সিনগুলো সে বেরোচ্ছে সেটা কিন্তু লিভারে কিন্তু থেকে চলে যাচ্ছে, অ্যাকুমুলেট হতে আরম্ভ করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমাদের লিভার কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছে এই জন্যই, বা আমাদের অন্য কোনো অর্গানস রয়েছে যাদের কিন্তু ওভার অ্যাক্টিভ, তাদেরকে কাজ করার জন্য সে টায়ার্ড হয়ে যাচ্ছে। যেমন আমাদের পেনক্রিয়াস রয়েছে, পেনক্রিয়াসকে সাহায্য করতে গেলে সে নিজে টায়ার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে লিভারের ফাংশন হচ্ছে প্যানক্রিয়াসকে ঠিক রাখা? না, লিভারের কাজ হচ্ছে লিভারকে ঠিক রাখা বা লিভারে কাজ করা, কিন্তু অন্য অর্গানস উপর যখন কোনো বিপদ আসে সেই লিভার কিন্তু তাকে সাহায্য করতে যায়। ও আচ্ছা, লিভার আমাদের খানিকটা গার্ড আর কি রাখে। তো আলটিমেটলি হয়ে যায় যখন লিভার ফ্যাটি লিভার হচ্ছে, তো দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার যখন হয়ে যাচ্ছে সে পেনক্রিয়াস উপর কিন্তু চাপ দিচ্ছে যে আমাকে কিন্তু ইনসুলিন তাকে ইনসুলিন বেরোলে কী হবে, আমার ফ্যাটটা কিন্তু শরীরে আমার লিভার থেকে কমবে। তো সেখানে দেখা যাচ্ছে যারা কিন্তু ফ্যাটি লিভার পেশেন্ট রয়েছে তারা কিন্তু ইন ফিউচারে গিয়ে দেখা যাচ্ছে ডায়াবেটিক পেশেন্ট দিকে টার্ন করে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা রোগের সাথে প্রত্যেকটাকে রিলেটেড ইন্টারলক রয়েছে। আজকে খুব বেশি মাত্রায় আমরা দেখছি গল ব্লাডার পেশেন্ট হয়ে যাচ্ছে, খুব বেশি অপারেশন হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গল স্টোনের পেশেন্ট হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি যে ফ্যাটে যখন একটা সীমিত পর্যন্ত ফ্যাট থাকবে, তারপর যখন ফ্যাটটা বাড়বে আলটিমেটলি সেটা আমার ব্লাডে আসবে, ব্লাডে আসার পর সেটা আমাদের গল ব্লাডার যেটা রয়েছে সেখানে কিন্তু যাবে। স্টোনগুলো কী আছে, কোলেস্ট্রল আছে, সেটা তো কোলেস্ট্রল। তো আলটিমেটলি যে ফ্যাটগুলো রয়েছে সেটা কোলেস্ট্রল আলটিমেটলি বেরিয়ে আমার গল ব্লাডারে যাচ্ছে। মানুষের স্ট্রোকের চান্স অনেকটা বেড়ে যাচ্ছে যাদের ফ্যাটি লিভার হচ্ছে, কেন যে ফ্যাটগুলো রয়েছে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের ব্লাডে আসে। এবার সে ব্লাডে গিয়ে কোন জায়গায় গিয়ে আটকাবে সে কোনো ঠিক নেই। ব্রেনে গিয়ে আটকালে স্ট্রোক, হার্টে গিয়ে আটকালে কার্ডিয়াক অ্যারেস্ট। তো এই জন্য ফ্যাটি লিভার আমরা দেখেছি। আমার যেটা আপনার সাথে কথা বলে মনে হচ্ছে ডক্টর খান, যে ফ্যাটি লিভার শব্দটাকে আমাদের খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। মানে আমরা ভাবি কি, মানে ওই আমার হার্ট ব্লক হয়ে গেছে কিংবা নার্ভ শুকিয়ে যাচ্ছে, ডেফিনেটলি এগুলো নিশ্চয়ই ভাববেন, কিন্তু তার আগে দেখুন আপনি হয়তো ফ্যাটি লিভারের শিকার হয়েছিলেন, সেটাকে আপনি ইগনোর করেছেন। ফ্যাটি লিভারের মানে তাহলে কি শুধু কি খাওয়া দাওয়াকেই আমি দায়ী করতে পারি ফ্যাটি লিভারের জন্য? এবং ফ্যাটি লিভার হওয়ার অনেক কিছু কারণ রয়েছে। ফ্যাটি লিভার এই জন্য ইম্পর্ট্যান্ট কেন কি আমরা দেখি প্রচুর পেশেন্ট এই ফ্যাটি লিভার নিয়ে সাফার করছে, আর আলটিমেটলি আজকে আমাদের দেশে কিছু রোগ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তার পিছনে কিন্তু একটা এমন রোগ রয়েছে যেটা কিন্তু আমরা ওভারকাম করছি বা তাকে সাইডলাইন করছি। এই জন্য ফ্যাটি লিভার তার মধ্যে একটা রয়েছে, কেন কি আমি ডায়াবেটিসের কথা বললাম, আমি গলস্টোনের কথা বললাম, আমি স্ট্রোক বললাম, আমি হার্ট অ্যাটাক বললাম, পিসিওডি কথা বললাম। আমি পিসিওডিও কিন্তু দেখা যাচ্ছে যে লক রয়েছে ফ্যাটি লিভার সঙ্গে। তো এই কারণ একটাই রয়েছে, এই জন্য আমরা সাইডলাইন করার জন্য আমরা ইন ফিউচারে গিয়ে দেখছি আমাদের আজকে ইন্ডিয়া মোস্ট প্রবাবলি ডায়াবেটিক বলুন, হাইপার টেনশন বলুন, হার্টের সমস্যা বা ব্রেনের স্ট্রোকে প্রচুর বেড়ে চলে যাচ্ছে। ফ্যাটি লিভারকে আমাদেরকে গুরুত্ব দিতেই হবে, কেন ফ্যাটি লিভারকে না গুরুত্ব দেওয়ার জন্য আমাদের প্রচুর সিমটম আমরা দেখতে পাই, যেটা ইনডাইজেশনের সমস্যা বা লেথার্জি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বা পেট ফুলা ইনডাইজেশনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি আমরা। তো এই সমস্যা দেখার পর আমরা ম্যাক্সিমামলি আমরা কিছু সিমটোম্যাটিক ওষুধ খেয়ে তাকে সাপ্রেস করি আমরা, কেন কি আজকে আমরা দেখি ম্যাক্সিমাম লোকই কিন্তু গ্যাসের ওষুধ জানে যে গ্যাসের কী ওষুধ আছে, তার নাম সবাই জানে। এই ইনডাইজেশন হয়ে গেছে তারও ওষুধ কিন্তু সবাই জানে, কিন্তু আমরা ফাইন্ড আউট করতে চাই না বা জানতে চাই না যে ইন্টারনালি আমার কী সমস্যাটা হচ্ছে, যার জন্য কিন্তু এই সিমটমসগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে ফ্যাটি লিভার হচ্ছে ফার্স্ট স্টেজ, এর আলটিমেট জায়গাটা কোথায়? ক্যান্সার? আলটিমেটলি জায়গাটা 3টে স্টেজ রয়েছে, 4টে স্টেজ রয়েছে। ফ্যাটি লিভার, তারপর ইনফ্লামেশন, ফাইব্রোসিস, তারপর হচ্ছে আমরা এন্ড স্টেজ অফ লিভার দেখছি, তারপর আমরা দেখছি ক্যান্সার। মানে সিরোসিস অফ লিভারও হতে পারে, আবার ক্যান্সারও হতে পারে। সিরোসিস অফ লিভারের পর হচ্ছে ক্যান্সার। আচ্ছা।
এন্ড স্টেজ যেটা বলা হয়, যেটা আমরা তো জানি ডক্টর খান যে সিরোসিস অফ লিভার মানে এটা এন্ড স্টেজ। এন্ড স্টেজ, রাইট, একদম ঠিক বলেছেন আপনি। কেন সে আর রিভাইভ করানো যায় না, আর আলটিমেটলি ম্যাক্সিমাম সময় আপনাকে, আপনি ফাইন্যান্সিয়াল খুব স্ট্রং আছে তাই ট্রান্সপ্লান্ট দেখিয়ে দিতে হবে আপনাকে, এছাড়া আপনার কাছে কোনো অপশন নেই। কেন কি বেসিক্যালি আপনার লিভার তখন একদম এন্ড স্টেজ পর্যন্ত চলে গেছে, সে চুপসে গেছে, তার ফাংশন লস, এভরিথিং ইজ লস, আপনি কিছু করতে পারেন না। এবার আপনি ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং আছে, ট্রান্সপ্লান্ট করতে হবে আপনাকে। তো আমি অতদিন পর্যন্ত আমাকে ওয়েট করবো কেন, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেন কি আজকে আমরা প্রত্যেকের দেখি আমরা অনেক রোগ নিয়ে আমরা আক্রান্ত আছি, তার চিকিৎসা করছি, কিন্তু আমরা এক জায়গায় কিন্তু আটকে আছি। কিছু লোক আছে রিল্যাক্স হয়ে গেছে কি আমি মেডিকেশন খাচ্ছি, আমার রিপোর্ট নর্মাল আছে, আমার চিন্তা করার দরকার নেই, কিন্তু আলটিমেটলি সেই রোগটা আমার শরীরে আছে কেন, বা আমি ওষুধ খেয়ে তাকে আমি বাঁচিয়ে রাখবো কেন, বহনও করছি ওষুধও খাচ্ছি। এক্স্যাক্টলি। না, আমি ট্রিটমেন্ট প্রসিডিওরে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। ধরুন আমরা যারা লেম্যান, উই ডোন্ট নো অ্যাবাউট ফ্যাটি লিভার, আমাদের কাছে তো সিমটমসটাই মেন, যে এই সিমটমস হলে আমি বুঝবো যে আমার ফ্যাটি লিভার হয়েছে। তো সিমটমস কী কী রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকেও বলি এই অনুষ্ঠানটা আপনাদের অনুষ্ঠান, আপনারা যে কোনো রোগ নিয়ে আপনি হয়তো ভুগছেন, সেটা 1 মাসও হতে পারে, 10 বছরও হতে পারে, দেখুন আপনার জন্য ট্রিটমেন্ট আছে কিনা, ফোন করে জেনে নিন যে আপনার রোগের ট্রিটমেন্ট বেদজ্ঞান আপনাকে দিতে পারবে কিনা, ভারতীয় আয়ুর্বেদ আপনাকে দিতে পারবে কিনা। যদি দিতে পারে ডেফিনেটলি আপনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন। তো আমরা চলে যাই আলোচনায়, যে সিমটমস কী রয়েছে। ফ্যাটি লিভার সিমটমস আমরা দেখি যে রাইট সাইডে পেন হয়, আমাদের রাইট হাইপোকন্ড্রোমে আমাদের পেন হয়, আমাদের ইনডাইজেশনের সমস্যা হয়, আমাদের অ্যাসিডিটি প্রবলেম হয়, আমাদের পেট ফুলা থাকা, যেটা আমরা বলি বালজিং অফ অ্যাবডোমেন থাকে আমাদের। তো এর সঙ্গে সঙ্গে যখন রোগ আর একটু অ্যাডভান্স হয় তখন আমরা দেখি স্কিনের সমস্যা আসে আমাদের, জন্ডিসের সমস্যা আমরা দেখি যখন অ্যাডভান্স রোগটা হয় আমাদের। এবার আর যখন অ্যাডভান্স হয় তখন আমরা দেখি আমাদের পেটে জল জমতে আরম্ভ করে, যেটা সিরোসিস অফ লিভারে দেখা যায়, যে পেটে আমাদের জল জমতে আরম্ভ করছে। তো ইউরিনেশন আমাদের কালার চেঞ্জ হয়, ইউরিনের কালার আমাদের চেঞ্জ হয়, স্টুলের আমাদের কালার চেঞ্জ হয়ে যায়, স্টুল ব্ল্যাক স্টুল হয়, বা ইউরিন আমাদের ইয়েলোইশ ইউরিন হয়, আমাদের ভমিটিং হয়, তো ব্লাডের সঙ্গে আমাদের অনেক সময় দেখা যায় ব্লাড আসছে। আপনি জন্ডিসের কথা বলছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটো ছোটো বাচ্চাদেরও জন্ডিস হচ্ছে। জন্ডিস হলে কি আমাদের অনেকটা সতর্ক হতে হবে যে লিভারটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে নাকি না জন্ডিসটা এটা একটা কমন ব্যাপার? না, কমন কোনো ব্যাপার নেই। আমাদের শরীরে আমাদের নর্মাল যে হিউম্যান স্ট্রাকচার বা হিউম্যান বডি, সেখানে আমাদের যে কোনো প্যারামিটার আপ অ্যান্ড ডাউন হবে তো সিমটমস দেখাবে। তা ন্যাচারালি আমাদের বিলিরুবিন যখন ফ্লাকচুয়েট করছে, আমাদের যখন জন্ডিস ধরা পড়ছে, তাকে আমাদের কন্ট্রোল করা উচিত বা ঠিক করা উচিত। আপনি এমনি ছাড়তে পারেন না, কেন কি জন্ডিস আলটিমেটলি আপনাকে একটা খারাপ দিকে নিয়ে চলে যাবে। তো বেটার আছে যখন আপনি দেখছেন, বা বাচ্চাদেরকে আমরা যখন দেখি, তো এটা তো নর্মাল জিনিস, খাওয়া দাওয়া কন্ট্রোল করা, প্রপার মেডিকেশনে আমরা রিকভার করে যাই। আমি একটা অন্য প্রশ্ন করে তারপর আমরা ট্রিটমেন্টে আসবো। একটা বিষয় আছে গিলবার্ট সিনড্রোম, সেটা মানে বাই বার্থ তাদের জেনেটিক্যালি এটা একটা সমস্যা থাকে, তাদের ক্ষেত্রেও কি এটাকে কন্ট্রোল করে রাখতে হয়? দেখুন, যে কোনো রোগ প্রপার ম্যানেজমেন্ট, প্রপার ট্রিটমেন্ট, আপনি ওখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন। আপনার দরকার, বা আমাদের যেটা আয়ুর্বেদের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস দেওয়া হয়েছে রুট কজ থেকে। আমি যে কোনো রোগ, আমি ইভেনচুয়ালি ক্যান্সার পর্যন্ত রোগে আমি বলছি আপনি রুট কজ থেকে ট্রিটমেন্ট করলে, আমি জানি আমি কতটা আপনি রিকভার করবেন সে আমি জানি না, কিন্তু লাইফ স্প্যান আপনার বাড়ানো যায়। যেখানে আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি 5 দিন 10 দিন বা 1 মাস 2 মাস বাঁচবেন, সেখানে কিন্তু আপনার লাইফ স্প্যান আপনি বাড়াতে পারেন প্রপার মেডিকেশন হিসাবে। কেন আয়ুর্বেদে সেই জায়গা কিন্তু তৈরি আছে, বা বলে দিয়েছে আয়ুর্বেদে যে কোন কোন মেডিকেশন, রসায়ন মেডিসিন বা কোন কোন মেডিসিন আপনি নিলে আপনার লাইফ স্টাইলটা বাড়তে পারে।